গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনের দ্বিতীয় দিন আমরা কি করেছি এবং সুন্দরবন থেকে আমরা খুলনায় কিভাবে গেলাম, আসলেই কি আমরা খুলনায় গিয়েছিলাম নাকি অন্য কোথাও গিয়েছিলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই যখন দেখি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কার না ভালো লাগে বলেন? সব থেকে ভালো লাগে গাছগুলোর দিকে তাকালে, প্রকৃতি যেন মনে হয় গোসল করে উঠেছে। যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু তারা আমাদের খাওয়ার জন্য ডেকেছিল এবং আমরা সকাল সকাল এসে খিচুড়ি, ডিম ভাজি, সালাদ আর সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা, যেটা আমার কাছে সব থেকে মজা লেগেছে। আর এটা ছিল আমাদের প্যাকেজের খাবার। আর তার বাইরে যে হাঁস ভুনাটা দেখছেন, ওটা আগের দিন রাতে আমি খেতে পারি নাই, তাই পুরোপুরি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারা সেটা আমাদের গরম করে দিয়েছে। ফুড টেস্ট নিয়ে যদি বলি তাহলে আমি খিচুড়িকে 10-এ 3 দেবো, কারণ খিচুড়ি পুরোপুরি ফোটেনি, চাল চাল আছে। খাওয়া শেষ করে আমি রুমে যেয়ে সুন্দর করে রেডি হয়ে এখানে কিছু ছবি আর ভিডিও করছিলাম। এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল 1 ঘন্টা আমাদের বোটে করে নিয়ে ঘোরাবে, বাট এত বেশি বৃষ্টি যে তাদেরও কিছু করার ছিল না আর আমাদেরও কিছু করার নেই। এই জন্য আমাদের এত আফসোস নেই যে আমরা বোটে করে কেন দূরে দূরে ঘুরতে যেতে পারলাম না। আমরা বেসিক্যালি গিয়েছিলাম এই কাজের ভিড়ে নিজেকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য এবং রিফ্রেশমেন্টের জন্য, কারণ আজকে আমাদের সুন্দরবনে কাটানো শেষ দিন। আর আমরা তো কোথাও সাইট সিন করতে যেতে পারি নাই, কারণ বৃষ্টি আমাদেরকে ছাড়ে নাই। আর এখন কিন্তু সুন্দরবনের সবগুলো স্পটই প্রায় বন্ধই। সো এখন যদি কেউ যেতে চান, এইরকম সুন্দর রিসোর্টে টাইম কাটাতে পারবেন এবং এই সুন্দর ওয়েদারে নিজেকে একটু সময় দিতে পারবেন। যাওয়ার সময় হয়ে এসেছে। আমার এই রুম আর এই রুমের সাথে লাগানো বারান্দার দোলনা ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছিল না, তারপরেও তো যেতে হবে, তাই না? তাই আমাদের রিসোর্টের ঘাটে আমরা চলে এসেছি। এখানে দেখেন 2টা বোট আমাদের জন্য ওয়েট করছে। আর আমরা কিন্তু এই সময় বৃষ্টিকে সাথে নিয়েই ব্যাক করছি। বৃষ্টিকে নিয়ে এসেছিলাম, আবার বৃষ্টিকে নিয়েই চলে যাচ্ছি। বোটে ওঠার পরে জানালা দিয়ে যখন রিসোর্টটাকে দেখি, ওমর ফারুক আমাকে বাই বলছিল। ছেলেটা খুব ভালো ছিল। এই রিসোর্টে আসার পরে যত রকমের সার্ভিস এবং যত রকমের হেল্প ও আমাদের করেছে। তো আমরা মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি একটু রিসোর্টের কিছু কথা বলতে চাই, রিসোর্টের রিভিউ দিই যেন আপনাদের আসতে সুবিধা হয়। রিসোর্টে আসার পরে আমার মনে হয়েছে কারেন্টের অনেক প্রবলেম। এসি চললে কারেন্ট থাকে না, লাইট থাকে না, লাইট থাকলে এসি চলে না। পানির কথা যদি বলি, ওয়াশরুমে ডাইরেক্ট লাইন করা আছে। এই সুন্দরবনের পানি ওয়াশরুমে যায়। আসলে অন্য কোনো রিসোর্টে কি ব্যবস্থা এটা আমি জানি না, কারণ আমার সুন্দরবনে এবার ফার্স্ট টাইম। তো আমার মনে হয়েছে এই পানি আসলে ইউজ করা ঠিক না ওয়াশরুমে বা শাওয়ারে। অনেক সময় জোয়ার ভাটার কারণে পানি নোংরাও আসে, কাদা কাদা পানি আসে। সো এটা আসলে আমাদের সবার জন্য ক্ষতিকর। বলতে বলতে কিন্তু আমরা ঘাটে চলে এসেছি। আর ঘাটে আসার পরেও সেই একই বৃষ্টি। আর যে গাড়ি আমাদের রিসিভ করতে এসেছে সেই গাড়ি কিন্তু আমাদের সেদিন ড্রপ করে গিয়েছিল। আর যেটা বলেন সেটা বলেন না কেন, বৃষ্টি কিন্তু আমাদের এখনো ছাড়েনি আর হয়তো বা ছাড়বেও না। এই পুরা ট্যুরটাই আমাদের বৃষ্টিময় ছিল এবং আমার কাছে কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে এবং সেটা সব সময়। আর বৃষ্টি আসলে মনে হয় চা খাই আর গাড়ি করে ঘুরি। তো তাই রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, টি স্টলে একটা চা খেলাম। এরপর আবার যাত্রা শুরু। আর যাত্রা শুরু করেই কিন্তু আমরা আর একটা সুন্দর জায়গায় চলে এসেছি দেখার মতো। আর সেটা দেখার জন্য কিন্তু আপনাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।